একটা পর্যায়ে দেখবেন কি আপনি আপনার মাই হয়তো বা অসুস্থ খেতে যাচ্ছে না, আপনি কিন্তু তার সুস্থতার জন্য খাওয়ানোর চেষ্টা করবেন এবং তার মুখে যেন রুচি হয় সেটা জন্য ডক্টর দেখাবেন। তার আম্মু যতই বলুক যে আমার ভালো লাগছে না বা কিছু না, তো সেই ক্ষেত্রে মনির আসলে এটা ভুল হয়েছে, মনির একবার অন্যায় হয়েছে এটা। আমি মনিকে ওই দিনও যেদিনকে আসছে আমাদের জাজ প্যানেলে, যেহেতু জানেন শুরু থেকে শেষ পর্যন্ত যেটা অঞ্জনা আপু থাকার কথা ছিল ওই দিন আসে নাই। আমরা সবাই জিজ্ঞাসা করলাম, মনি একই কথা বলে আম্মু একটু জ্বর, খেতে পাচ্ছে না, টয়লেট, এই মানে কথা কেমন জানি মানে খুব নর্মাল। আপনার সাথে এই কথা হয়েছিল, আপনি কি জানতে চেয়েছিলেন বোনের কাছে যে কেন আপনি হসপিটালে নিয়ে যায়নি? না, আমি এই তখন সেই মুহূর্তে যেহেতু আমাদের অনেক পরের দিনে আমাদের প্রোগ্রাম, আমরা টিকিট সব আমাদের কাজ নিয়ে আমরা অনেক বিজি ছিলাম। জাস্ট মনিকে বললাম যে কার্ডটা নিয়ে যাও আর আপুর দিক খেয়াল রেখো, বলে আচ্ছা ঠিক আছে, এতটুকুই কথা। বাট বললো আম্মু অসুস্থ। 4 দিন কেন রেখেছিল? তো অনেক ওনার তো আসলে চিকিৎসা নেওয়ার জন্য পর্যাপ্ত টাকাও ছিল, কেন তাকে দেওয়া হলো না? এটা কি এক ধরনের মনির অবহেলা কিনা? 100% এটা মনির অবহেলা। কারণ আপনারা সবাই জানেন, কারণ তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন বা আপু কিন্তু উন্নত চিকিৎসার জন্য অবশ্যই এস্টাবলিশ, এবং এখানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে যদি কারো হেল্প চাইতো সেটাও তাকে দেওয়া হতো। সেক্ষেত্রে মনি যে তাকে আপুকে বাসায় রেখেছে এটা অবশ্যই মনির গাফলতি। আমার কথা, যেহেতু এর আগেও কিন্তু আপু অসুস্থ ছিল, হয়তো বা আপনারা জানেন না, হ্যাঁ, আপু কিন্তু মাঝখানেও বেশ অনেক দিন অসুস্থ ছিল এবং অসুস্থ হওয়ার পরে যখন সুস্থ হলো তখন আমাদের গ্ল্যামার লুকে আপু জাজ প্যানেলে আসছিল অডিশন রাউন্ডে। তখনই আমাদের সঙ্গে সকাল থেকে মোটামুটি একেবারে রাত অবধি ছিল আপু তখনই বলতেছিল যে আমি একটু অসুস্থ, আমি খেতে পারছি না, এরকম আমার সঙ্গে কথাবার্তা বলছিল। তো আমি বললাম আপু তোমার খেতে হবে, আর না খেলে সুস্থ হবে না। তো আপু অসুস্থ ছিল এবং সুস্থ হয়েছিল, এবং পরে যখন অসুস্থ হলো মনি একবারে খেয়াল করে নাই, না খেয়াল করে বাসায় যে 4 দিন রেখেছে, এই 4 দিনে যদি চিকিৎসা করতো আমার মনে হয় হয়তো বা এভাবে মারা যেত না।